আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গতকালকে একজোড়া হাঁসের বাচ্চা আনছিলাম এবং আনার সময় ভাবছিলাম হয়তো এগুলা টিকবো না। কারণ আমি একটা ভিডিওর মধ্যে দেখছি একজন হাঁসের বাচ্চা কিনছিল অনেকগুলা, তারগুলো হচ্ছে মারা গেছে। তো আমরা যার কারণে একজোড়া বাচ্চা না শুধু ট্রায়াল দেওয়ার জন্য যেগুলো কি বাঁচে না সেটা দেখার জন্য নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, কালকে রাতে এই বাচ্চাগুলো একটা কার্টনের ভিতরে ভরে আপনার উপরে 60 পাওয়ারের একটা লাইট জ্বালিয়ে রাখছিলাম। খুব সুন্দর ছিল, সারা রাত খুব সুন্দর এবং খুব আরামদায়কভাবে সেগুলোর ঘুমটুম হয়েছে। সকালে উঠে দেখি একদম ঝরঝরা বাচ্চা। বাইরে ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ, সেখান থেকে ধৈরা আবার ভেতরে বসছি, কারণ আমাদের যাইতে হবে আজকে হাটে। কারণ কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওর মধ্যে আমরা দেখাইছিলাম যে আমাদের পাশে একটা পায়রা আছে, যে পায়রাটা হচ্ছে মানে পায়রা নাই, যে পায়রাটা হচ্ছে বিলাই নিয়ে গেছিলো। যার কারণে আমরা সেই দিনকে ওই পায়রাটা ছেড়ে দিয়েছিলাম এবং বলছিলাম যদি এটা থাকে এই জায়গায়, যদি না যায় তাহলে আমরা এক শুক্রবারে একটা হাটের দিকে এটার জন্য পাড়ি নিয়ে আসবো। যার কারণে আজকে গেছিলাম মূলত হাটে কবুতর কেনার জন্য। তবে কালিয়াকৈর হাটে যে কবুতরগুলো আসে বা যে কবুতরগুলো উঠে সেগুলোর যে দাম এত বেশি হবে সেটা আগে জানতাম না, কারণ আমি অনেক দিন ধরে কালিয়াকৈর হাটে যাই না। এক জোড়া কবুতর 800, 900, 1000 টাকা করে বিক্রি করতেছি। আবার যদি আমি একটা সিঙ্গেল নেই, আমি একটা পায়রা আনছি আজকে 350 টাকা নিছি। পায়রাটা একটু পর দেখতে পারবেন, মানে ওই কালার যেটা পায়রা সেটার সাথে মিক্স করে আনছি, মানে তাদের সেম হয় কালার, সেরকম একটা পায়রা আনছি। একদম 350 নিচে সে দিবেই না, মানে সর্বনিম্ন 350। আর যদি আপনি জোড়া নেবার যান 600, 700, 800, মানে কালার বুঝা কবুতরের সাইজ বুঝা কবুতর কেমন 600-র উপরে দেবো আপনার এক জোড়া কবুতর কিনতে গেলে, এত পরিমাণ না। আর এগুলোর এত দাম বাড়ায় হচ্ছে ওইখানে যারা দালাল থাকে বা দালাল চক্র যারা থাকে তারা। কারণ গৃহস্থ যারা আছে তারা কবুতর নিয়ে আসার পরে করে কি দালালরা তারা সেগুলো কিনা নেয়, বা ব্যাপারী যাদের বলে ব্যাপারীরা সাথে সে তাদের কাছ থেকে কবুতর কিনা নেয় আপনার খামারিদের কাছ থেকে, বা যারা কবুতর পালে শখের ভাবে 2-1 টাকা বিক্রি করতে যায়, ওরা কিনে কম দামে। এবং কম দামে কেনার পরে যখন দেখে যে মার্কেটের কোনো কবুতর নাই এখন বর্তমানে সুন্দর যেগুলো সুন্দর ওরা কিনে নিয়েছে, তারপরে ওরা দাম চায়, মানে ওই দাম চাই বই থাকে যে যেহেতু পছন্দ হয়েছে ও নিবই। যাই হোক, আমাদের একটা পায়ের দরকার ছিল, যার কারণে আমরা একটা পায়ের জন্য গেছি। গতকালকে গেছিলাম হচ্ছে সখীপুর হাটে, কারণ এখান থেকে আমরা একজন কবুতর আনছি গিরিবাস, সেটা আপনাদের দেখাইছি। তবে যাই হোক, আমাদের এখান থেকে ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, কারণ আমাদের কবুতর কিনা শেষ। এইটা নিয়ে এখন আমাদের বাসায় যাইতে হইব এবং পায়রার সাথে এটা একসাথে বাড়িতে রাখতে হইব, কারণ যাতে জোড়া বাঁধে। আর যেহেতু গোল্লা কবুতর বা দেশি কবুতর যেটাকে বলে, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি জোড়া বাঁধে। বাড়িতে এসে দেখি যে পায়রায় পুরাইছে, তা মানে একদম গরম হয়েছে, ডাকাডাকি করতেছে প্রচুর পরিমাণে। মানে এটা এখন রাগ যে কারো উপরে খাটাইবো এটা মনে করেন খুঁজা পেতেছে না, তার কারণে মনে করেন একলা ডাকাডাকি করে বানছে। বাসায় না দুইটা একসাথে রাখছি, মানে একটা খাঁচার ভিতরে দিতেছি যাতে কিছুক্ষণ থাকে এবং মানে নিজেদের মধ্যে একটু পরিচিত হয়। এক জায়গায় রাখলে মনে করেন যে নিজেদের মধ্যে একটু পরিচিত হয়ে যাইব। আর পায়রাটা মনে করেন অনেক সুন্দর। পায়রাটার আপনার আরেকটা জিনিস আছে, দেখেন পায়রাটার হচ্ছে এক চোখ একরকম, মানে একদম কালা, দেখছেন একদম ব্ল্যাক দেখাচ্ছে না এক চোখ, আরেক চোখের ভিতরে মানে একদম অন্য কালার। এটা হয়তো বা ক্রসের কারণে হইতে পারে, বা দেশি গুল্লা কবুতরের সাথে অন্য কবুতরের সাথে ক্রস আসিল, মানে জোড়া আসিল, যার কারণে এটা ক্রস হয়েছে। এক চোখ একরকম, আরেক চোখ আরেক রকম দেখতে, কিন্তু সেই দেখা যায় এই সাইড থেকে একরকম দেখা যায়, ওই সাইড থেকে আরেক রকম দেখা যায়। দেন আমরা দিয়ে দিচ্ছি সুন্দর করে খাঁচার ভিতরে বইরা। খাঁচার ভিতরে যাওয়ার পরে মনে করেন যে ডাকাডাকি শুরু করে দিচ্ছি। খাঁচার ভিতরে ছোট্ট একটা খাঁচা জায়গায় না, ওটার ভিতরে ডাকাডাকি শুরু করি। তো যাই হোক, পায়রা দেখাতে মনে হচ্ছে পায়রা আজকে খুশি। আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।